বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় ভাইরা, কাছে দূরে দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাই। 12 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত মৌলানা জিয়াউল হকের কোনো আমি রিপ্লাই পাইনি এবং উনি অর্থাৎ তাবলীগ জামাতের সাথীদেরকে, সাধারণ মানুষদেরকে নাহক হিসাবে তিনি ঘোষিত করতেছে এবং বলছে যে আমার সাথে 500 জন আলিম আছে। কি আলিম উনি আমি জানি না। আসেন আপনার সাথে আমি ইলমি ইখতিলাফ করি। আল্লাহ কোরআনে সূরা আনামের সূরা নম্বর 6 আয়াত নম্বর 116 মধ্যে কইরা ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আকসরিয়ত জমহুর যে বিভ্রান্ত, এটা আল্লাহ কোরআনে হইরা গিয়া, তো তুমি এটা তারা কিতাবে ব্যাখ্যা করবা। এখন একলগে 500 আলিম থাকলে এরা যে সঠিক হইব বলে কোনো আছে, গ্যারান্টি আছে? সূরা আরাফ আনামের 116 নম্বর আয়াত বার করো, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না। তারা অনুমান করে, আন্দাজ করে করে গিয়ে এরা এটা আল্লাহ রসুল এদের সাথে থাকলে তুমি করবা, তোমার আল্লাহর রাস্তাকে বিচ্যুত করবা এরা। আমি ইকান হইয়েন না যে বর্তমান আলিম সমাজ গুমরা ইকান হইতেছে না, আমি ইখতিলাফ করতেছি ওনার সাথে। উনি যে কথাগুলা হইতেছে, উনি কয় কিতা যে উলামায়ে দেওবন্দে মাথা দিছন গিয়া আর তবলিগ জামাতের আকাবিররা মাথা দিছন না, জিম্মাদার মাথা দিছন না। আরে ভাই, তোমার এই ইতিহাসে তোমার জানা নাই উলামায়ে দেওবন্দ তবলিগ জামাত কিতা আকাবির যারা এরা কিতা উলামায়ে দেওবন্দ নাইনি? উলামায়ে দেওবন্দের তুমি কিতা বুঝো গিয়া? খালি দেওবন্দ যারা ফোড়ায় না, দেওবন্দ যারা ফোড়ে এরাই উলামায়ে দেওবন্দ নি। যদি না তাকাইতে বেলা করে উফলা দেওবন্দিয়ত বুঝো। এরারে উনি তান আসামর মুহাদ্দিস হলরে লইয়া তান বিতর্ক কর্তা। বুখারী পড়লে তরজমা হলে নাকি আলিম হই যান গিয়া। কুরআন হাদিসের পরিভাষায় আলিম খারে হয় জানো তুমি? কুরআন হাদিসের পরিভাষায় আলিম হচ্ছে গিয়া যাদের হাদিস, উসুলে হাদিস, তফসির, উসুলে তফসির, ফিকহ, ইলমুল কালাম, বালাগত সব বিষয়ের উপরে যার জ্ঞান থাকব গিয়া ইলা আলিম। আসাম ত্রিপুরার মধ্যে কয়জন আছেন গিয়া? আমি তো এই আলিমর সংজ্ঞার মধ্যে পড়ি না। আপনারা তো আমি এই আলিম মনেও করি না। আপনি তো গতানুগতিকভাবে আলিম হইছেন গিয়া, মাদ্রাসাত গিয়া কয়েকদিন পড়িছেন আর তো টাইটেল পাস করছেন গিয়া, ও আপনি আলিম, আমিও বলা আলিম। আর আপনি যারা করা গিয়া মনে করেন গিয়া আলিম হয়ে গেলেও গিয়া হয়ে গেছে গিয়া। আরে ভাই, এগুলো হচ্ছে বড়দের ব্যাপার। তাবলীগ জামাতের যদি ইখতিলাফ হয়, আমি কই আর সাসাবর কিছু ভুল আছে গিয়া, যদি এই ভুল হয় তাহলে এগুলো আমাদের বড়রা আসন গিয়া, বড়রা যেন এগুলা সমাধান করতে পাররা না। তুমি আইয়া মাঝখান কি সাধারণ মানুষের মধ্যে কিতার লাগে এই ফিতনা সৃষ্টি করতে চাচ্ছ, আর উলামায়ে দেওবন্দের মধ্যে ডিবেট সৃষ্টি করতে চাচ্ছ। সুরার লগে তুমি আসো, কোন আকাবির আসন গিয়া সুরার লগে তুমি দেখাও আমারে, কোন আকাবির আসন সুরার লগে? উল্লেখযোগ্য হিসাবে উলামায়ে দেওবন্দর, খালি উলামায়ে দেওবন্দ শুধু তো ভারতের মধ্যে সীমাবদ্ধ নয়। উলামায়ে দেওবন্দ একবারে পাকিস্তান আছেন গিয়া, আফগানিস্তান আছে, পৃথিবীর বিভিন্ন দেশে উলামায়ে দেওবন্দ আসন গিয়া, আকাবিররা বড় বড় মাশায়েখরা আসন গিয়া। তো দেওবন্দর যে আকাবিররা কোন আকাবির সুরার লগে আসন গিয়া দেখাও তুমি। বাকি তুমি যারা কথা কইরা যারা আসন গিয়া, আহমদ লাট সাহেব আর ইব্রাহিম দেওলা সাহেব আর ইবাদি সাদ সাহেব আরো যারা আসন গিয়া, এরা তো বর্তমান জীবিত আসন গিয়া। আর ওখান কথা কইলে কিতা কইসলা, উনি কইসন যে তবলিগ জামাতর খেয়েও না কেউ যে মাথা দিছন না। আরে বেটা, তোমার জ্ঞান নাইনি। মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির উপরে ইংরেজের কত জ্বালা সহ্য করছেন যখন তিনি নিজামুদ্দিন বাংলা বস্তির মধ্যে আসলা। আর মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তো স্বাধীনতার আগেই তো ইন্তেকাল করছেন গিয়া, 1945 মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন গিয়া। তোমার এই জ্ঞান নাই? ইংরেজের তুমি ইতিহাস পড়ছো নি? ইতিহাস বেলা করে পড়ো। উলামায়ে দেওবন্দ নিজামুদ্দিন মরকাজও আমাদের, উলামায়ে দারুল দেওবন্দ আমাদের, সাহারনপুরও আমাদের, এবং মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের শেখুল হিন্দর ছাত্র আসলা। সেই সময় ইংরেজের জুলুম অত্যাচার তিনি সহায় করেছেন গিয়া। ইতিহাস বেলা করে পড়ো, পারো না যদি জানো না, যদি না জানলে আমাদের কাছে আও। মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন 1945 পরে হযরত মৌলানা ইউসুফ সাহেব, যিনি মাজাহিরর আলিম এবং মাজাহিরুল উলুম সাহারনপুরের আলিম, এবং তিনি এত জয়ীদ, এত বিজ্ঞ একজন আলিম আসলাকে, যার সম্পর্কে আবুল হাসান আলী নাদবী আরো আকাবিরে দেওবন্দের বড় বড় উলামারা কিতা লেখছেন বালা করে দেখো গিয়া। তিনি মারা গেছেন 1965 মৌলানা ইউসুফ সাহেব। এরপরে মৌলানা এনামুল হাসান সাহেব হইছেন 1995 ইন্তেকাল। এরপরে জুবাইরুল হাসান সাহেব, মৌলানা সাদ সাহেব নেতৃত্বে, মৌলানা সাদ সাহেব আমাদের বড়। ঠিক যেমনি হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আমাদের আকাবির আসলা, আর মদনী রহমতুল্লাহ আলাইহি মদিনাত তাহার কারণে আজকে আমরা থানর আওলাদ অখলরে সারারে আমরা হই গিয়া মদনী, আরশদ মদনী, আসজদ মদনী,
হ্যাঁ যারা মদনী মাহমুদ মাহমুদ মদনী তো কত মারাত্মক মারাত্মক কথা হল কোন দিয়া তার মানে কি আমরা মাহমুদ মদনীর কি বিরোধিতা করতাম নি তোবা করতে কইতাম নি মাহমুদ মদনীরে। আরে ভাই উনারা আমাদের আখাবির বড়রা আছেন গিয়া বড়রা দেখবা গিয়া বাপ চাচার লড়াইয়ের মধ্যে আমি আমি হামাইতাম কিতার লাগিয়া হ্যাঁ বাফে আর চাচাদের মায়ের করতে আমি ফুয়ে গিয়া বাফর পক্ষ ধরে চাচারে মারতাম নি গিয়া এটা কি এই কোন ধরনের নীতি এগু। আর ইলিমালা হয়ে গেছো তুমি তাই নানি তোমার কয়জনে ইলিমালা আসন যে বউ আমার লগে আসন দেখি তুমি বুখারি খৈরা বুখারি বলে তর্জমা করনে বলা আমি তোমারে চ্যালেঞ্জ করলাম বুখারির প্রথম হাদিসর যে রাবি যিনি হাদ্দাসনাল হুমাইদি বুখারি যার কাছ থেকে সরদ গ্রহণ করছেন গিয়ে হাদিস আনছেন গিয়ে হুমাইদির আসল নাম কিতা আমার ভিডিও শোনার বাদে আসলে ও মৌলানার প্রশ্ন করো দেখাবা কইতে পারত না উনি মুসনদে আহমদ তাকে হাদিস বারখরণ কিলা ওখানে তুমি জানো না এখন পর্যন্ত খবরে মাসহুর হাদিস কোনটা মাসহুরের সংজ্ঞা কিতা মুতাওয়াতির হাদিস কিতা তোমার এখন এই জ্ঞান নাই। আসমাউর রিজাল জরা তাদিলের কোনো প্রশ্ন করলে কোনো একটা মাত মাতিলে বুখারীর প্রথম হাদিস যেটা ইন্নামাল আমালু বিন্নিয়াত যে হাদিস যেটা এই হাদিসটা কোন পর্যায়ের হাদিস এটা কিতা এটা ওখানে তোমার হইতে পারতে না আলে বুখারি 12 বছর মারহাত ফড়িয়া হাদ্দাসানা ফড়িয়া খতম করিয়া আইছি আর আইয়া এখন নিজেদেরকে অনেক বড় আলিম মনে করি আর গিয়া আর ওই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত এখন সাধারণ মানুষের না হোক আপনারা সুস্পষ্ট ভাষায় বক্তব্যের মধ্যে হুনক্কা যে যারা বর্তমানে সাধারণ যারা জমাতে তবলিগের সাথে যুক্ত আছে এরা নাকি না হক আর তাইন নাকি হকালা আইসন তাইন হকর ঠিকাদারি লিয়ে বইসন। আরে ভাই দুইটা গ্রুপ যখন হইছে দুই গ্রুপে খাম করতে দেও না সমস্যা কিতা ইলা যেন তোমার প্রশ্ন হয় গিয়া মৌলানা সাদ সাবর আসলে সাদ সাবর বাংলাদেশের ইতাখররা তাদের অন্য স্বার্থ আছে অন্য ব্যাপার আছে তারা করিয়া দাইয়া গিয়া ইনো সুরা লইয়া দারুম দেওবন্তে কোনো ফতোয়ার মধ্যে হয়েছে না যে সুরা লইয়ার এমারত লইয়া কোনো একতলাফ বা তারা নাই গিয়া সাদ সাবর ব্যক্তিগত কিছু তান রায় আছে গিয়া যেগুলা আহলে সুন্নতর মানহাজের লগে মিলেন না সেই হিসাবে এগুলোর ভুলটা আমরা তো ভুল হইমু এর তো এই নয় যে এখন সাদ সাবরে আমি খারাপ হইতে হইব আরে সাদ সাদরে খারাপ হইতে হয় কিতাখন গঙ্গ হিসাব গিয়ে থানা ভবনও গেছেন গিয়া বাহাস করার লাগিয়া আকাবিরর কিতাব ইলা নাইনি অনেক ব্যক্তিগত রায় আছে গিয়া যেগুলো আমরা মানি না এর অর্থ এই নয় যে আমরা আকাবির বুড়াবালা হওয়া আরম্ভ করে দিব গিয়া না আকাবিরে এখন মানুষের ভুল করতেই পারে তার লেখার মধ্যে ভুল হইতে পারে তার খতার মধ্যে ভুল হইতেই পারে মশরাত এখন ইব্রাহিম দেওলা সাহ আহমদ লাট সাহ বা সাদ সাবর আরো যারা আসন গিয়া মুরব্বী যারা আসন এদের মধ্যে একতলাফ হয়েছে গিয়া যে ব্যাপার হচ্ছে গিয়া মশরাত বুয়ার বাদে যদি তিনজনে একমত দিছন মন করক আপনারা 6 জন আমরা বইছি মশওয়ারার মধ্যে বইয়া এখন তিনজনে একমত মত দিছন আরেকজনে আরেক মুখা মত দিছন এখন ফাইসল যিনি তখন গিয়া তিনি হয়তো অন্য ব্যাপারে রায় দিলাইছন গিয়া অন্য ব্যাপারে হয়তো রায় দিলাইছন রায় দেওয়ার কারণে কিতা আমার কিতা এখন ইয়ে করে লিছন নি। আরে ভাই এগুলা হচ্ছে গিয়া যে আগে এমারত অনুযায়ী চলিয়া আইলো আর আমির আরে এগুলা আমিরের কোনো নাই তো শরীয়তের মধ্যে কোনো হেসিয়ত নাই আমির হচ্ছে গিয়া কুরআন হাদিসের পরিভাষায় আমির হচ্ছে গিয়া শাসক যে আরক শাসকরে যে আমির রে আরক আমিরে গ্রেফতার করতে পারে এই আমির কিলা ইলমি যদি একতলাফ করতে চাও তো ইলমি একতলাফ অনেকগুলা আছে গিয়া এগুলা যেগুলা হচ্ছে গিয়া কুরআন আল্লাহ কইরা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম সুরার সাথে আল্লাহ আসন গিয়া সেই হিসাবে যদি সুরা থাকে আর এমারত থাকে গেতে সেই হিসাবে কাজ করে যাইতে পারে গিয়া এটা হচ্ছে মুবা মুস্তাহাব সেই অনুযায়ী যারা যেটা কাজ করিয়া যারকে তারা করতে দেও না নেজামুদ্দিন মরকজ তো আমাদের না নেই কিতার লাগে আমরা আজকে এই দুই ফাট ধরাইয়া মানে সাধারণ মানুষের আজকে দেওবন্ধ যাও বা শান্তিত যাও গিয়া যদি 1000 বা শান্তি যদি 1000 ছাত্রতা হইতে এর মাঝে 700 ছাত্র হইবা গিয়া সাধারণ তবলিগালার ফুয়াইন তোরা মাঝাত দিছন গিয়া ফড়াইরা গিয়া আর আমরা ওগুলা গিয়া 5000 টাকা 4000 টাকার বিনিময়ে ওয়াজ করিয়া লম্বা লম্বা ফতোয়া দিয়া যায় গিয়া এই টাকা দেওয়া বন্ধ হয়ে যাও এরা এক গুরু হুজুরের ভাইতা না তুকাইয়া দিনর লাগি তবলিকা লাইনতে নিজর টেকা খরচিয়া কষ্ট করিয়া আফ্রিকার জঙ্গল গিয়া হই কিতা কইবা আপনার মালি আর আফ্রিকার এখন জঙ্গল খালা মানুষ যে জায়গার মধ্যে আমরা উলামা হল যাইতে পারি না হো জায়গার মধ্যে গিয়া তবলিকা লাইন থেকে কাজ করার গিয়া কত সুন্দর তার কাজর দ্বারা কত ফায়দা ওর গিয়া আর আমাদের মতো কিছু নামদারি আলিম হল বার হইছি গিয়া হ্যাঁ সুরা ঠিক তে এমারত বুল এইগুলা করবা না এইগুলা করা বাদ দেন আপনারা আমি 12 ঘন্টা 24 ঘন্টা সময় দিয়েছি 12 ঘন্টা পার হয়ে গেছে গিয়া আরো 12 ঘন্টা বাকি আছে খাইল পর্যন্ত খাইল তাকি আপনার কুফরি আমি প্রমাণ করবো গিয়া সাদ সাহেব তো
কিছু ব্যাপারে কিছু ফুরুরি মাসলা মোবাইল আর কিছু সম্পর্কে বা আম্বিয়াদের সম্পর্কে হয়েছেন গিয়া তুমি যে আল্লাহ সম্পর্কে যে মারাত্মক কুফরি করছো যেগুলা এগুলা সম্পর্কে এখন তোমার আগে তোবা করা উচিত। তোমার ওয়াজ শোনা হচ্ছে গিয়া সবার, তোমার বক্তব্য শুনা আর তোমার সাথে সম্পর্ক রাখা এগুলা হচ্ছে কি হানাফি মযহাবের উসুল অনুযায়ী কিতাব ফতোয়া আগে আমি কইয়া দিম তোরা বাদে। উলামায়ে দেওবন্দরে বিভ্রান্ত করিও না, উলামায়ে দেওবন্দরে ফাটল ধরাইও না। জমিয়ত তাকি বাড়িয়ে গিয়া আরক সংগঠন বনের, হগু তাকি গিয়া আরক সংগঠন বনের, কত সংগঠন বানাইতে আর কত দল বানাইতে গিয়া আকাবির দেওবন্দীয়তর নাম ফুজি হরি 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 যার যে ইচ্ছা গিয়া তাই আকাবির বনি দিরা গিয়া আকাবির বনি লম্বা লম্বা ফতোয়া। আকাবির রে মানতে হইব না ভাই। আকাবিরের লগে থাকা মসনদ আহমদ হাদিস কিতা কইন মুস্তাদরাক আলা সাহিহাইন হাদিস আছে গিয়া যে আকাবিরের লগে তাখতা বরকত আছে গিয়া। কিন্তু আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাই তৈবুর রহমান সাহেব আসলা গিয়া ওলা ব্যক্তিত্ব আসলা তাইন মোরা ইউসুফ আলী সাহেব এখন ইউসুফ আলী সাহেবর ব্যক্তিত্ব আছে গিয়া তাইন ওলা বর্তমানে নদর সংগঠন আমির। এখন ইউসুফ আলী সাহেবর ছাত্র এগিয়ে রাইয়া হয় হ্যাঁ আমি ওই গেছি গে ইউসুফ আলী সাহেব, এখন আমি ওই গেছি গে ওলা হজরত ইউসুফ আলী সাহেব তো ইউসুফ আলী সাহেব মানি, তোমার ইউসুফ আলী সাহেব মানি না। তুমি ইউসুফ আলী সাহেব বনার চেষ্টা করিও না, তুমি বা শান্তির সাহেবর মতো বনার চেষ্টা করিও না। আমরা বড়রা আসন গিয়া বড়রা সমাধান করতে পাররা না বিষয়টা অত ইয়োর গিয়া তুমি ছোট মোটো মানুষে কিতার লাগিয়া এই ফেস ধরাই দেয় গিয়া উলামাদের মাঝে। আর এটা তো আমরা দেখে ইতিহাস দ্বারা যে কোনো মরকজ 100 বছর পর্যন্ত ঠিকঠাক থাকে, 100 বছর পরে এটা বিভ্রান্ত হওয়া সৃষ্টি হয়ে যায় গিয়া। আরে তুমি অত লম্বা মাতো অত করো গিয়া দারুম দেওবন্দ তো বাঙ্গিয়া দারুম অফ দেওবন বনছে গিয়া। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহিরে দারুম দেওবন্দর মখতুম বানানোর সময় তো মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই বারো গেলা গিয়া দেওবন তাকিয়া ডাবেল গুজরাট। তো তুমি এখন কিতা কারি তৈয়ব সাহেবের বিরোধী আসলাইন না কিতা? তাহলে দারুম অফ দেওবন্ডে বানা যাবে না, এখানে ফোড়া যাইতো না। এখন জনকে গিয়া কাশিমি ফড়িয়া কাশিমি ইয়াইরা গিয়া কাশিমি লাগাইরা তো কি তৈব গিয়া নিজের ফতোয়া নিজে আঁকটি যাবাই গিয়া লম্বা লম্বা ফতোয়া মারুন না জানি উলামায়ে দেওবন্দরে বিভ্রান্ত করার চেষ্টা করবা না। একজন মানুষের ভুল থাকতে পারে, হ্যাঁ তার ভুল আছে গিয়া আমরা মানি, আমারও ভুল আছে গিয়া আপনারও ভুল আছে গিয়া সবর ভুল আছে গিয়া ভুল থাকতে পারে। আরে আম্বিয়াদের যে আম্বিয়ারা ছাড়া কুরআন আল্লাহ কইরান সূরা ফাতিহার শুরুতে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা, যে নবীর আগে এবং পিছর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছেন। নবীরা হচ্ছে মাসুম, সাহাবারা হচ্ছেন মাহফুজ। সাহাবাদের ভুল ত্রুটি ছিল কিন্তু আল্লাহ পাক তাদের আমলনামা থেকে এগুলো সরিয়ে দিয়েছেন এবং তাদের কবরের আযাব হয় না। বাকি দুনিয়ার কোনো মানুষ যে হইব হরতার আমি 100% সঠিক আর আমি যে দল হরি গিয়া ও দল 100% সঠিক আর বাকি দুনিয়ার যত দল আছে সব জাহান্নামী আর সব এগুলা তো হচ্ছে গিয়ে একটা পথভ্রষ্টতা। এগুলা ঠিক নাই, এগুলো মোটেও ঠিক নাই ভাই, এগুলো মোটেও ঠিক নাই। আমরা আমাদের আসলাফ থেকে যে দিন পেয়েছি আকাবিরদের মাধ্যমে, আকাবির বলতে এখানে শুধু আকাবির এটা 1 বছর নাই, 1 জন 2 জন নাই। আর তুমি কইলে সুরার লগে আকাবির আসন গে, সুরার লগে কোন আকাবির আসন দেওবন্দর আর পাকিস্তানের কোন আকাবির আসন গে সুরার লগে? যারা খররা গেরা জমাতর বড় আলিম আসলা গিয়া এখন বর্তমানে তাই হয়তো তাকে ইয়েতে এমারত থেকে বারো গিয়ে আরো বানাইছেন বানাইয়া খাজ খররা গিয়া আর করতে দেও না। আমার মৌকুফ এটাই, আমার রায় এটাই যে আমরা সব একজনের মধ্যে ভুল থাকতে পারে, ভুলর জায়গা তার ভুলরে ভুল হইমুগে, কিন্তু মানুষের ঘৃণা করতাম না, মানুষের ঘৃণা করতাম না। যারা আমরা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাহির আওলা দখলরে যারা আমরা মহব্বত করি, ওলা মোরা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাহির তান আওলা দখলরে আমরা ওলা মহব্বত করি, উনারা যারা আমাদের আকাবির ইনারাও আমাদের আকাবির আকাবির হিসাবে মানো। বর্তমানে মৌলানা আসাদ মদনী সাহেবের বাই আসন গে আসতেদ মদনী আসন তান ফুয়াইন আসন গে যারা আমরা এখন মদনী হয়ে গিয়া হুসাইন আহমদ মদনী সাহেব মদিনাত আসলা গতিকে তারা মদনী হই তান ফুয়াইন এখন আমরা মদনী হয়ে গিয়া ফুয়া খাওয়া গিয়া মদিনাত গিয়ে পড়িছন আর মদিনাত গিয়ে রইছন গিয়া। তো মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির থান ফুয়াইন তো আমরা কিতালেই মানতাম না, আমরা দুই নজর কর্ম কিতাল লাগিয়া। যার যে খেজমত আছে তার সেগুলো স্বীকার করতে হইব, যার যে খেজমত আছে সেগুলো আমাদেরকে স্বীকার করতে হইব। তুমি সুরার লগে তাকিয়া কাজ করো কোনো সমস্যা নাই, আমি বাধা দিয়ার না আপনারা আমি হইয়েন না যে সুরা ভুল আর আমি হইয়েন না যে সাদ সাবর বা এমারত ভুল, আমি কান হইয়েন না। আমার বক্তব্য হইল গিয়ে আমরা সব ফাটল ধরাইও না,
ফাটল ধরাইও না। বাংলাদেশের এরা মাইট দেখিয়া ইটা দেখিয়া ইন্ডিয়াতে ইয়োখান করিও না। কিতার লাগিয়া বাংলাদেশের অন্য স্বার্থ আছে, তাদের দেশের পরিস্থিতি অন্যরকম। আমাদের দেশে সেই পরিস্থিতি এখনো আসে নাই। আজকে আমরার মাঝে মারামারি ও মসজিদ গেলে কইরা হেন হ্যাঁ সুরানা এমারতর এমারতর অন্য জায়গা নাই, এরা সুরার জায়গা। আর কত মারামারি করতে, আর কত ইয়ে করতে গিয়া, এগুলো বন্ধ করা উচিত। আর যে মেসাবে এই ব্যাপারে লইয়া মাতিবাই আর আসামের মধ্যে আর ত্রিপুরার এদিকে ইয়ে করবাই আর ইস্তিমার সামনে লইয়া বিভ্রান্ত করার সৃষ্টি করবাই, আমার লগে ফেস করো। আমি তোমার যারা তুমি আকাবির বানবাই ও আকাবির এই রকমের কথাবার্তা বার করে দেখাইব। কিতাব কখন পড়িছো? শেখুল হাদিস দারুম দেওবন্দর হযরত মৌলানা সৈয়দ আহমদ সাহেব পালনপুরি নওয়ার আল্লাহ মারকাতা হইতে আগে যে আগে মানুষে শেখুল হাদিস ওইয়া বুখারী পড়াইতার, এখন মানুষে বুখারী পড়াইয়া শেখুল হাদিস হইন। আমারে মাথায় না জানি মৌলানা জিয়াউল হক সাহেব আমারে মাথাইলে আপনার অস্তিত্ব থাকতো না। ফাটল উলামা আইজ আমরা মুসলমানরা এত অদস্তর মধ্যে আছি কি খালি দল বাড়াই আর ঐক্যর কোনো কথাই নাই। আর আমাদেরকে যারা ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, ইহুদি নাসারার মধ্যে অত পার্থক্য থাকার কারণে তারা মুসলমানরা মানার লাগিয়ে হইতে পারে কি আমরা খালি কিতা করি আর কি খালি বিভাজন। জমিয়তুল উলামা হিন্দ দুই ভাগে বিভক্ত হয়েছে গিয়ে। এখন কিন্তু জমিয়তুল উলামা হিন্দ আরশাদ মাদানী সাহেব সঠিক আর মোহাম্মদ মাদানী সাহেব ভুল। ওখানে তোমার উসুল, ওখানে তোমার জ্ঞান। আর এখন উলামায় দেওবন্দি নিবার শব্দ হয়তে তোমার তো বাসারও তো জ্ঞান নাই রেবো। আচ্ছা এরা নাকি কিতা না হক আলিম হল। তোমার আসামর আলিম নির্ধারণ করো, বুখারী পড়ে তর্জমা কর না বলা আমার লাগে বুয়াও দেখা যাইব খার কতটুকু ইলিম আছে গিয়া, ইলিমর বড়াই দেখাও। কোরআন হাদিসের পরিভাষা অনুযায়ী আসাম ত্রিপুরার কোনো আলিমও নাই। ইটা যাতে আমরা সারা আছি এটা গতানুগতিকভাবে আলিম টাইটেল পাস করছি গিয়া, 12 বছর পড়েছি আর ও তো মানে সার্টিফিকেট পাইছি আর তো নিজের আলিম হয়েছি গিয়া। কোরআন হাদিসের একতলাফ করিয়ার আপনার লগে ইলমি একতলাফ করিয়ার গিয়া, এর অর্থ আমি আলিম মহলের ছোট করিয়ার না, একতলাফ করিয়ার। কোরআন হাদিসের পরিভাষা অনুযায়ী আলিম কাহাকে বলে বেলা করে বার করে দেখো। আমি আলিম হয়ে গেছি যে আমি দুনিয়া সারা শিখিলিছি, বিষয়টা এমন নয়। আমাদের মধ্যে এটা একতলাফ ছিল, আগে ছিল, এখনো আছে, থাকবো। যে যেভাবে কাজ করার গিয়া, যেমন আমরা হানাফিরা রফিউল আদান করি না, কিন্তু শাফি মযহাব রফিউল আদান করেন। আমাদের জন্য ভুল, তার জন্য সঠিক। যেমন আপনি নুসুস, আপনি তো জানি না আমি নুসুসর খায়দা জানেন কিনা, এই যে হাদিস সম্পর্কে শুহরাতুল হাদিসি ইসনাদে সহি তুকনি ইমাম মোহাম্মদর কল দেহকা মোহাম্মদর কল লগিয়া যদি আমি সহি হাদিস পাই আর মদিনাবাসীর যদি আমল দেখি, তাইলে আমি সহি হাদিসের বাদ দিয়ে মদিনাবাসীর আমল গ্রহণ করবো। কারণ হচ্ছে গিয়া যে শুহরাতুল হাদিসি তুকনি আন ইসনাদে সহি, কারণ মদিনাবাসীরা হচ্ছে নবীর পরিবার, আর নবী কিতা আমল করছেন এটা পরিবার বেশি ভালো জানে। তাই আমি হাদিস ছাড়িয়া কিতা কর্ম গিয়া মদিনাবাসীর আমলটা আমি ধর্ম গিয়া। আজকে মালিকি মযহবের মধ্যে আমাদের সাথে ইখতিলাফ আছে গিয়া, কিন্তু তারাও ঠিক, আমরাও ঠিক, কারণ আমরা সব আহলে সুন্নাত ওয়াল জামাত। এই হচ্ছে কি আমাদের বক্তব্য। মৌলানা জিয়াউল হাসান সাহেব 12 ঘন্টা সময় আছে ইনশাল্লাহ আপনাকে। 12 ঘন্টার ভিতরে আরো 12 ঘন্টা, যেহেতু 12 ঘন্টা হয়ে গেছে, আরো 12 ঘন্টা রয়েছে আপনার জন্য। 12 ঘন্টার মধ্যে আপনি ইলমি মুযাকারায় বসবেন। যদি আপনি না বসেন তাহলে এরপরে আপনার যে কুফরি, শিরকি, বেদাতি আর গুস্তাখি, আকাবিরর গুস্তাখি, আর আপনার কুরআন হাদিসের অপব্যাখ্যা, জালিয়াতি, তফসির বির রায়, আর নবীর নামে মিথ্যাচার। নবী কইছেন যে আমি যে কথা কই নাই, আমার নামে যদি কেউ মিছা মাতে সে ডাইরেক্ট জাহান্নামী। আমি তোমার দেখাইমু, তোমার জাহান্নামী প্রমাণ করবো আমি ইলমি মুযাকারার মধ্যে বইয়া বউ।